সামনেই 17ই জুন গোটা পৃথিবীব্যাপী কিন্তু পালিত হবে মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুল আজহা। যে দিনটা পালিত করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ, দানের দিন, মানুষকে দান করতে হয়, কুরবানির ঈদ বলে। সেই ঈদের প্রাক্কালে আমরা পৌঁছে গেছি কলকাতা মহানগরী থেকে প্রায় 40-45 কিলোমিটার দূরে বারাসাত সাব ডিভিশনের বেলিয়াঘাটা পশুর হাটে। এখানে আমরা এসেছি, অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা এসেছেন, পশু কিনে নিয়ে যাবেন, গরু নিয়ে যাবেন, ছাগল নিয়ে যাবেন, বিভিন্ন পশুকে তারা নিয়ে যাবেন কিনে, তারা কুরবানির ঈদ দেবেন, নিজেরা রাখবেন, আত্মীয় স্বজনকে দেবেন, গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেবেন। তুমি এদিকে এগিয়ে আসো, ও গার্ড হয়ে গেল। আবার প্রথম থেকে না, বড় দিয়েছ করো। কোরবানি কত সস্তায় কই বেগে চলে আয় আরে যত পবিত্র ঈদুল আজহার আগে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতা মহানগরী থেকে প্রায় 40-45 কিলোমিটার দূরে বারাসাত সাব ডিভিশনের বেলিয়াঘাটার পশুর হাটে, যেটা উত্তর 24 পরগনার মধ্যে পড়ে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা জানি যে আগামী 17ই জুন ঈদুল আজহা গোটা দেশব্যাপী, গোটা পৃথিবীব্যাপী মুসলিম সম্প্রদায়ের মানুষ এই পবিত্র দিনটিকে পালন করে কুরবানির ঈদের মধ্য দিয়ে। তারা নিজেরা দান করতে শেখে, যেই দানের মধ্য দিয়ে তারা পুণ্য লাভ করে। সেই জায়গা থেকে আমরা পশুরহাটে এসেছিলাম। বহু মানুষ প্রায় প্রতিদিন সোমবার আর শুক্রবার এখানে হাট বসে। তুলনামূলক 600 থেকে 700 গরু অন্তত প্রতিদিন এখানে বিক্রি হয় সোমবার এবং শুক্রবার। পবিত্র ঈদুল আজহার আগে কিন্তু আজকে শেষবারের হাট। মানুষের কেনাবেচা কিন্তু চলছে। দাম কেউ কেউ বেশি বললেও কিন্তু যারা বিক্রেতা তারা বলছে ব্যবসা ভালোই হয়েছে। ক্রেতারা কেউ কেউ বলছে একটু দাম অন্যান্য বারের তুলনায় বেশি, কিন্তু মানুষ কিন্তু আনন্দে এই দিনটি পালন করার জন্য কিন্তু পশু কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে এবং কুরবানির ঈদে তারা সামিল হবেন এই পবিত্র উৎসবে। বেলিয়াঘাটা থেকে পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।